নমস্কার বন্ধুরা, আমার নাম শুভ। আজ আমি আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো শেয়ার বাজার বা শেয়ার মার্কেট, যেটার নাম আপনারা অনেকে শুনেছেন বা অনেকে শোনেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিগত কয়েক বছর ধরে শেয়ার মার্কেটে কাজ করছেন বা কেউ কয়েক মাস হলো শুরু করেছেন, কিন্তু তারা আশানুরূপ ফল পাচ্ছেন না বা লাভ পাচ্ছেন না। কিন্তু অনেকে আছেন যারা ভাবছেন যে শুরু করবেন, কিন্তু কিভাবে শুরু করবেন, কি করবেন, কিভাবে শেখা যাবে, সেগুলো নিয়ে একটু কনফিউশনের মধ্যে আছে। তো তাদের সকলের জন্য আমার এই ভিডিওটা। আমি আমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দেখেছি যারা মার্কেটে আছেন কয়েক বছর ধরে, মার্কেটে কাজও করছেন, কিন্তু ঠিকঠাকভাবে লাভ পাচ্ছে না। তাদের সাথে কথা বলে আমি দেখতে পেয়েছি যে তাদের মধ্যে কিছু জিনিস কমন আছে, যেগুলো সবার মধ্যেই আছে। তার জন্য তারা ঠিকঠাকভাবে শেয়ার মার্কেট থেকে লাভ পাচ্ছেন না। আমারও স্টার্টিং এর দিনে আমি এই ভুলগুলো করতাম। তো আজ আমার কাজ হলো সেইগুলো নিয়ে আলোচনা করা আপনাদের সাথে, যাতে আপনারা ভবিষ্যতে সেই ভুলগুলো না করেন, এখান থেকে কিছু শিখতে পারেন। তো আজ আমি শেয়ার মার্কেট সম্বন্ধে ব্রিফলি কিছু আলোচনা করব, সেটি চারটে ভাগে ভাগ আছে। তো চারটি ভাগ আমি আপনাদের সাথে বলছি। সেই চারটি ভাগ হলো: প্রথমটি হলো শেয়ার কি, শেয়ার বাজার কি; দ্বিতীয় হলো শেয়ার মার্কেটে কেন ইনভেস্ট করব; তৃতীয় হচ্ছে শেয়ার মার্কেট থেকে কেন লস হয় আমাদের; চতুর্থ হচ্ছে কিভাবে শেয়ার মার্কেট থেকে ইনকাম সম্ভব। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের মধ্যে আছে, শেয়ার কি? শেয়ার মানে বাংলায় সহজ ভাষায় বলতে গেলে মালিকানা, কোনো কোম্পানির অংশীদারি। ধরুন XYZ একটি কোম্পানি, তার কাছে 100টা শেয়ার আছে কোম্পানির নামে, তার ভ্যালু হচ্ছে 1 টাকা মূল্যে, তাহলে ভ্যালু হলো 100 টাকা। কোম্পানির তার বৃদ্ধির জন্য টাকা দরকার, সে নতুন ফ্যাক্টরি লাগাবে। সেই টাকাটা তোলার জন্য সে মার্কেটে 10টা শেয়ার ছেড়েছে। ধরুন আপনি 10টা শেয়ার কিনলেন 1 টাকার বিনিময়ে, তো কোম্পানিকে আপনি 10 টাকা দিলেন, আপনি তার বদলে কোম্পানি মূল্যের শেয়ার পেলেন। তার মানে 100টা শেয়ারের মধ্যে আপনি 10টা শেয়ার পেলেন, তার মানে আপনি কোম্পানির 10% মালিকানা। ধরুন আপনার থেকে যে 10 টাকা পেয়েছে কোম্পানি, সেই টাকা কোম্পানি আগে আরো ইনভেস্ট করেছে। সেই টাকা ইনভেস্ট করে কোম্পানির আরো ভ্যালুয়েশন বাড়িয়েছে। কোম্পানির ভ্যালুয়েশন যেখানে 100 টাকা ছিল, সেখানে হয়ে গেছে ভ্যালুয়েশন বেড়ে 200 টাকা। তার মানে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হয়ে গেছে 2 টাকা। তার মানে আপনার কাছে ছিল 10টা শেয়ার, সেই 10টা শেয়ারের ভ্যালু 1 টাকা মূল্যে আপনি কিনেছেন, কিন্তু ভ্যালু বেড়ে হয়েছে 2 টাকা। ধরুন আপনি যদি এখন এই 10টা শেয়ার বেচে দেন মার্কেটে, তাহলে আপনি হাতে পাবেন 20 টাকা। তার মানে আপনি 10 টাকা লাভ করলেন। এইভাবেই শেয়ার মার্কেট একটা চলে। এবার শেয়ার বাজারটা কি? শেয়ার বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে এক্সচেঞ্জের থ্রু আমরা শেয়ারটা কেনা বেচা করি, যেমন NSE, BSE। সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হলো শেয়ার মার্কেটে আমরা কেন ইনভেস্ট করব। আপনারা সকলেই খবরে দেখতে পান একটা জিনিসের খবর, খুবই মাঝে মাঝেই দেখা যায়, প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারলি বা ইয়ারলি, যেটা আমরা আলোচনা করা হয়, সেটি হলো মূল্যবৃদ্ধি বা তো সহজ ভাষায় বলতে গেলে মূল্যবৃদ্ধি। ধরুন আপনি 100 টাকা মূল্যের আছে আপনার কাছে, আপনি 100 টাকার কোনো জিনিস কিনতে গেছেন বাজারে, 100 টাকার একটা জিনিস কিনলেন। ধরুন 1 বছর পরে সেই 100 টাকা দিয়ে কিনতে গেছেন, কিন্তু সেই জিনিসটা 100 টাকায় পাচ্ছেন, আপনাকে তার জন্য 105 টাকা খরচ করতে হচ্ছে। তার মানে 5 টাকা ইনফ্লেশন হয়েছে আপনার জিনিসটা, 100 টাকার বদলে 105 টাকা। তার মানে আপনার 105 টাকার ভ্যালুটা এখন 100 টাকার বরাবর, 5% ইনফ্লেশনের জন্য। ধরুন আপনি এবার আপনার টাকা কোথায় রাখেন? ম্যাক্সিমাম ব্যাংকে রাখেন বা বাড়িতেই রাখেন, কিন্তু যদি ব্যাংকেই রাখেন বা পোস্ট অফিসে রাখেন, সেখানে আপনি 5 থেকে 6% রিটার্ন পান ইয়ারলি। তো আপনি টাকাটা 100 টাকা রাখলেন, সেটা বেড়ে 105 টাকা হলো। আপনার ইনফ্লেশন হলো 5%, তাহলে 105 টাকা দিয়ে আপনি যখন কিনতে যাচ্ছেন, তার মানে সেমই হলো, ইনফ্লেশনটাকে আমরা বিট করতে পারলো না আপনার রিটার্নটা। তো আমরা শেয়ার মার্কেট সেই জন্য করব যে আমরা ইনফ্লেশনটাকে বিট করার জন্য আমাদের লং টার্মে যে গোলগুলো আছে, সেই গোলগুলো আমরা ফিলফিল করবো। সাধারণত এভারেজে আমরা শেয়ার মার্কেটে দেখেছি 10 থেকে 12% আমরা রিটার্ন পাই। তো যেটা আপনাদের ইনফ্লেশনের হারের থেকে একটু বেশি। তো আমাদের সহজেই আমরা ইনফ্লেশনকে বিট করতে পারবো এবং আমরা রিটার্নও পাবো আশানুরূপ। সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা হলো যে লিকুইডিটি। মানে আপনি ধরুন একটা জমি কিনেছেন, জমিটা কিনতে গেলে আপনাকে একদিনে কিনতে পারবে না। জমিটা কিনতে গেলে জমিটা দেখতে হবে, তারপর সেখানে গভর্নমেন্টের কিছু রুলস আছে, তারপর সেগুলো ফলো করতে হবে, তারপরে আপনি জমিটা রেজিস্ট্রি হবে, অনেক কিছু বিষয় আছে, তারপরে কিনবে। তেমনি বিক্রি করার ক্ষেত্রেও সে, আপনি যখন বিক্রি করতে যাবেন তখনও আপনাকে সেই প্রসেসগুলো ফলো করতে হবে, টাইম লাগবে।
সেল করার জন্য আপনাকে লোক খুঁজতে হবে, তারপর আপনি তো বিক্রি করতে পারবেন। কিন্তু শেয়ার মার্কেটে সেটা নয়। শেয়ার মার্কেটে আপনি ধরুন আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট খুললেন, সেখানে আপনি 2-3 দিনের মধ্যে প্রসেসগুলো ফুলফিল করলে তারপর আপনি শেয়ার মার্কেট চালু করলেন। শেয়ার কেনা বেচা আপনার শুরু হয়ে গেল। আপনি আজকে শেয়ার কিনলেন, আপনার মনে হলো যে আপনি কালকে কিছু লাভ হয়েছে বেচে দেবেন, বেচে দিতে পারবেন। মানে আপনার টাকাটা লিকুইডিট আছে, মানে যখন চাইছেন আপনি তখনই আপনি টাকাটা বার করতে পারছেন। তৃতীয় যেটা একটা মূল্যবান কারণ, সেটা হচ্ছে খুব অল্প টাকায় আমরা শেয়ার মার্কেট চালু করতে পারি। ধরুন আপনি কোনো জমি বা কোনো প্রপার্টি কিনছেন, সেখানে আপনি খুব অল্প সময় অল্প টাকার মধ্যে আপনি কি করতে পারবেন না, সেখানে আপনার একটা মিনিমাম ভালো অ্যামাউন্ট চাই। কিন্তু শেয়ার মার্কেটে আপনি 500 টাকা দিয়েও একটা এসআইপি চালু করতে পারেন, বা তার সাথে 500 টাকা দিয়ে আপনি স্টকও কিনতে পারেন। তো এইগুলো হচ্ছে মেন কারণ যেগুলোর জন্য আমরা শেয়ার মার্কেটে করি। আরো একটা কারণ যেটা আমরা সকলেই জানি, আমাদের কিছু লং টার্ম গোল আছে। লং টার্ম কিছু, যেমন হচ্ছে কারো সিস্টারের বিয়ে, কারো বাচ্চার পড়াশোনা, অনেক রকম, কেউ বাড়ি করবে। সেই লং টার্ম গোলগুলো আমরা এর মাধ্যমে আমরা ফুলফিল করতে পারি অল্প অল্প টাকার জন্য। বা অনেকে চাকরি করেন, যে এক্সট্রা টাকাটা আছে সেখান থেকে যদি আরো একটু কিছু এক্সট্রা রিটার্ন পাওয়া যায়, সেই রিটার্নটা আমাদের কোনো কিছু কাজে লাগতে পারে। তো সেটা ভেবে আপনারা চালু করতে পারেন, তো কিছু কাজ আসবে সেই টাকাটা। তৃতীয় যেটা আমি আলোচনা করবো সেটি হলো, কেন শেয়ার মার্কেট থেকে আপনারা টাকা লস খাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হার্ড আর্ন মানি, কিন্তু আপনি টাকা লাগাচ্ছেন যে আপনি টাকা পাবেন বলে, কিন্তু সেখানে তো পাচ্ছেন না, উল্টে আপনার লস হয়ে যাচ্ছে। তো তার জন্য আপনি কি ভাবছেন, কি করছেন? তো আমি কিছু জিনিস দেখেছি যেগুলো আমারও কমন ছিল আমি যখন প্রথমে করতাম। তো সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে লার্নিং এর অভাব। ধরুন আপনি একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তারি ডিগ্রি নিতে যাচ্ছেন, বা ডাক্তার হবেন বা ইঞ্জিনিয়ার হবেন, তার জন্য আপনাকে একটা প্রপার সিলেবাস অনুযায়ী, প্রপার স্টাডি ম্যাটেরিয়াল অনুযায়ী আপনাকে একটা কোর্স করতে হয়। তারপর আপনি সেই ডিগ্রিটা পান যে আপনি হ্যাঁ তার উপযুক্ত হন। কিন্তু শেয়ার মার্কেটে আমরা সেটা একদমই ফলো করি না। আমরা কিছু টাকা হাতে এলো, আমরা কি করি, সেই টাকাটা নিয়ে আমরা চালু করে দিই শেয়ার মার্কেট করা, কোনো লার্নিং ছাড়া, প্রপার লার্নিং ছাড়া, প্রপার নলেজ ছাড়া, কোনো এক্সিট এন্ট্রি রুলস, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল কোনো কিছুর ধার ধারে না। কেউ টিপস দিল যে এই শেয়ারটা কেন, আজ বাড়বে, 2 টাকা 4 টাকা দাম, কিনে নিলাম, তারপরে দেখলাম লস হয়ে গেল, আমরা এসে বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম সম্ভব নয়। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে পেশেন্স বা ধৈর্য। আমাদের ধৈর্যের খুব অভাব। আমাদের, যদি আমরা কোনো স্টকও যদি আপনাকে আমি বলে দিই যে হ্যাঁ এই স্টকটা আপনি নিয়ে নিন, স্টকটা বাড়বে, আপনি কি করবেন, স্টকটা নিলেন, কিছুদিন হলো, 1 মাস 2 মাস দেখছেন বাড়ছেন না, আপনি বেচে দেবেন। আবার কি হলো, তখন দেখলেন আবার 3 মাসের পর স্টকটা অনেকটা বেড়ে গেছে, তখন আপনি কেনা শুরু করলেন, কিছুটা টাকাটা পড়লো, তো আপনি বেচে দিলেন, আলটিমেট আপনি লসে চলে গেলেন। আর একটা এখনকার দিনে ইয়ং জেনারেশন যেটা কমন করছে, কমন ভুল, আমারও স্টার্টিং এ কিছু একবার দুবার করেছিলাম, যে ইন্টারডে বা এফএনডো করা। আমি বলছি না যে ইন্টারডে বা এফএনডো ভুল বা ঠিক, এটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু আপনার জন্য এটা ঠিক না, কারণ আপনি নতুন। আপনার জন্য, তার জন্য আমাকে ইন্টারডে করতে গেলে আপনাকে ডেলি বসতে হবে, তার জন্য আপনাকে টাইম দিতে হবে। আর এফএনডোর জন্য আপনাকে ডেলি বসতে হবে, প্লাস আপনার নলেজ সেই হিসাবে দরকার, তখনই আপনি সেই জিনিসটা করতে পারবেন। লাস্ট আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন, সেটি হলো কিভাবে আমরা লসটাকে বাঁচিয়ে কিভাবে টাকা ইনকাম করতে পারবো। আমি যেটা প্রথমেই বলেছি, আমার প্রথম যেটা বক্তব্য, লার্নিং। উইদাউট লার্নিং আপনি শেয়ার মার্কেটে থাকতে পারবেন না। হয়তো আপনি টিপসে কিছু 200 400 1000 পর্যন্ত কিছু টাকা ইনকাম করবেন, কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রপার লার্নিং দরকার, সেটা ফান্ডামেন্টাল হোক বা টেকনিক্যাল হোক। ফান্ডামেন্টালের মধ্যে আছে যেমন আপনার ভ্যালুয়েশন বার করা কোম্পানির, বিভিন্ন রেশিও অ্যানালিসিস। টেকনিক্যালের মধ্যে যেমন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক, এগুলো আপনাকে জানতে হবে। এগুলোর জন্য আমি পরে আরো ডিটেলস ভিডিও বানাবো। এগুলো প্রপার ভাবে আপনাকে শেখাবো কিভাবে এগুলো টেকনিক্যাল শিখতে হয়, চার্ট শিখতে হয়, ক্যান্ডেল শিখতে হয়। তার জন্য অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন, ভালো লাগবে, আপনারা কিছু শিখতে পারবেন। সেকেন্ড আরেকটা কারণ যেটা আমি দেখি, পেশেন্স যেটা বলেছি সেটা আপনার দরকার। কারণ ধরুন আপনি একটা লার্নিং করে একটা স্টক বার করলেন, সাপোজ খুব ভালো স্টক আপনি নিলেন, নেওয়ার পর কয়েক মাস রাখলেন, কিছু বাড়লো না, আপনি বেচে দিলেন, তারপর দেখা গেলো স্টকটা বেড়ে গেল। তার মানে আপনার এত রিসার্চ আপনি যে করলেন সেটা পুরো জলে চলে গেল। থার্ড কি হলো, যদি আপনি পেশেন্সলি রেখেও দেন, টাকাও বাড়লো। ধরুন আপনি একটা স্টক রেখেছেন,
স্টকটা বেড়েছে, ডবল হয়ে গেছে 2 বছর বা 3 বছরের মধ্যে। কিন্তু আপনি দেখলেন পোর্টফোলিওর মধ্যে টাকা কিছু বাড়ছে না। কারণ কি? আপনি প্রপার ভাবে অ্যালোকেশন করে, ধরুন আপনার 1 লাখ টাকার পোর্টফোলিও, আপনি সেখানে 1,000 টাকা দিয়ে স্টকটা কিনেছেন, স্টকটা ডবল হয়েছে, তার মানে আপনার টাকা বেড়েছে 1,000 টাকা। কিন্তু সেখানে আপনার পোর্টফোলিও হিসাবে আপনার টাকা বেড়েছে 1%। তার মানে 3 বছরের পোর্টফোলিওর এখানে 1% ওখানে রিটার্ন দিচ্ছে। তার মানে আপনি এখানে যদি 10,000 টাকা স্টকটা কিনতেন, 10,000 টাকা বাড়তো, আপনার পোর্টফোলিও 10% হারে বাড়তো। তো এই ভুলগুলো আমরা প্রথমেই করি, আমিও করেছিলাম। তো এই ভুলগুলো যাতে আপনাদের না হয় তার জন্যই আমার এই ভিডিওটা। আশা করি ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আমি আরো ভিডিও বানাবো রিলেটেড, সেগুলো আমরা দেখুন, আপনারা তাহলে স্টক মার্কেট থেকে জানতে পারবেন, শিখতে পারবেন।